সকাল ৮:৩০ বাংলাদেশ বেতার রংপুর। শুরু হচ্ছে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সংবাদ। শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা যে যেখান থেকে সম্ভার অনুষ্ঠান শুনছেন, সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সবাই কুশলে আছেন। এই সকালে আপনাদের সবার প্রতি রইল উষ্ণ অভিনন্দন। প্রিয় শ্রোতা, বাংলা বর্ষ পরিক্রমায় এখন আমরা জ্যৈষ্ঠ মাসে পা রেখেছি। রসে ভরা মধুমাস। এই মাস বা সময়ের জন্য সারা বছরই থাকে সবার অপেক্ষা। এই মাসে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, তরমুজ, তালশাঁস সহ নানা ধরনের রসালো ফল। মিষ্টি ফলের ঘ্রাণে ভরপুর থাকে বাজার। আর এ সময় বারবার মনে হয় পল্লীকবি জসিমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। কিন্তু তারপরও কথা থেকে যায়। এখন বাজারে যেসব ফল পাওয়া যাচ্ছে তার অধিকাংশই অপরিপক্ক, এক কথায় জোর করে পাকানো। এত আগাম ফল এখনো পাকেনি, তাহলে কি করে বাজারে সব অপরিপক্ক ফল আসে? ফলগুলো দেখে মনে হবে না যে এগুলো জোর করে বা বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। এসব ফল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। হ্যাঁ, তাই বাজারে অপরিপক্ক ফল না কেনাই ভালো। তাছাড়া যখন যে ফল পাকবে সেই ফলই খাওয়া উচিত। আগাম সবকিছুই খারাপ। সময়ের কাজ যেমন সময় করতে হয়, তেমনি যে ফল যখন পাকার সময় হবে তখনই সেই ফল খেতে হবে। তাই ফল কেনার সময় যাচাই করে দেখতে হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিপাশা আরজু, ইউসুফ খন্দকার শুরু করছে আজকের সম্ভার অনুষ্ঠান। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ বাহারুল ইসলাম। সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। থাকুন আমাদের অনুষ্ঠানের সাথে। প্রিয় শ্রোতা, আসুন জেনে নেওয়া যাক আজ কি কি বিষয় রয়েছে আমাদের আজকের আয়োজনে। প্রথমে প্রসঙ্গ কথায় রয়েছে নদী শাসন ও নদী যত্ন। দর্শনীয় স্থান পর্বে আজ পরিবেশিত হবে সিলেটের জাফলং। রয়েছে ক্যারিয়ার ও প্ল্যানিং। কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে করণীয় বিষয়ে একটি নিবন্ধ এবং সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে জানব ঘাম থেকে স্বস্তি পেতে করণীয় ও বিশেষ পরিবেশনায় বাংলাদেশে কেন এত বেশি বজ্রপাত হয়। এছাড়াও প্রতিদিনের মতোই থাকছে আজকের ডায়েরি, শাশ্বত বাণী এবং বলুন দেখি পর্বে আজকের কুইজ। তো বন্ধুরা, থাকুন আমাদের সাথে সম্ভার অনুষ্ঠানের সাথে। এবারে আজকের দিন, তারিখ ও আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি। আজ মঙ্গলবার ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলকদ ১৪৪৬ হিজরি, ২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ। রংপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ রংপুর ও তার আশপাশের এলাকায় সূর্য উঠেছে ভোর ৫টা ১৫ সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৪৫। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮%, সর্বনিম্ন ৭৫%। গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার। আজকের ডায়েরি আজ এ পর্যন্তই। শাশ্বত বাণী। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। কথাগুলো বলেছেন জন সার্কল। প্রিয় বন্ধুরা, আজ ২০ মে। অনেক খ্যাতিমান ব্যক্তির সাথে আজ আপনাদের যাদের জন্ম, সম্ভার আয়োজন থেকে তাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। সুন্দর হোক আপনাদের সবার জীবন। আজকের কুইজ। হ্যাঁ বন্ধুরা, আজকের কুইজ হলো ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? শুনলেন কুইজটি। কুইজের সঠিক উত্তর জানা থাকলে আপনাদের নাম, ঠিকানা সহ উত্তরটি SMS করে পাঠিয়ে দিন এই নম্বরে 0155070707। আবারও বলছি 0155070707।
৭৭। আমরা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রথম 10 জনের নাম ও ঠিকানা অনুষ্ঠানের শেষ ভাগে জানিয়ে দিব। ততক্ষণ থাকুন আমাদের সাথে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে। বন্ধুরা, এখন প্রসঙ্গ কথার আয়োজন। নদীমাতৃক বাংলাদেশ। এদেশের মানচিত্রের রেখার মতো আঁকা বাঁকা নদী বেয়ে যায় গোটা দেশ জুড়ে। বাংলাদেশ জনজীবনের গতিপথ নদী নির্ভর। নদী বাংলাদেশের প্রাণ, কিন্তু দখল, দূষণ, অতিরিক্ত চাপ ও অব্যবস্থাপনায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের নৌপথগুলো। নদীগুলো হারিয়েছে তার যৌবন। কথা আমাদের ভুলে গেলে চলবে না যে নদী আমাদের প্রাণ ও জীবন জীবিতার সাথে একাত্মভাবে জড়িত। আজ প্রসঙ্গ কথায় জানাবো নদী শাসন ও নদী যত্ন বিষয়ে। আসুন এ বিষয়ে শুনি আরো বিস্তারিত উচ্চারণে জাহানারা শিউলি। বাংলাদেশ এক নদীমাতৃক ভূখণ্ড। এদেশের মানচিত্র যেমন নদীর আঁকাবাঁকা রেখায় গঠিত, তেমনি এর অর্থনীতি, সংস্কৃতি ও জনজীবনের গতিপথ নদী নির্ভর। বন্ধুরা, জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। দর্শনীয় স্থান পর্বে আজ পরিবেশিত হবে সিলেটের জাফলং। এ বিষয়ে বলেছেন মোসাম্মদ আয়েশা বেগম। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। প্রিয় শ্রোতা, সম্ভারের পাক্ষিক কুইজ অংশ নিন, জিতে নিন পুরস্কার। জানিয়ে দিচ্ছি মে দ্বিতীয় পক্ষের কুইজ। বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দরের নাম কি? উত্তর পাঠাতে হবে 28 মে 2025 তারিখের মধ্যে। উত্তর পাঠানোর ঠিকানা। মে দ্বিতীয় পক্ষের কুইজ ম্যাগাজিন সম্ভার, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর। ইমেইলে উত্তর পাঠানোর ঠিকানা সম্ভার কুইজ somvarqez@gmail.com। তবে একটি ইমেল অ্যাড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো হলে তা বাতিল বলে গণ্য হবে। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 284.90 মিটারে 1053 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। বন্ধুরা, বাংলাদেশ বেতার রংপুরের অনুষ্ঠান এখন আপনার মোবাইলেও শোনা যাচ্ছে বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। আজই গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন। সাথে ছিলেন, সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, এখনকার পরিবেশনা রয়েছে ক্যারিয়ার ও প্ল্যানিং পর্বটি। আজ আপনাদের জানাবো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে করণীয় বিষয়ক একটি নিবন্ধ। এ বিষয়ে জানাচ্ছেন জাহানারা শিউলি। কন্টেন্ট ইজ কিং এক নিবন্ধে লিখেছিলেন বিল গেটস। কবে? সেই 1996 সালে। প্রিয় শ্রোতা, বিশেষ পরিবেশনায় এখন শুনবেন বাংলাদেশে কেন এত বেশি বজ্রপাত হয়। উপস্থাপন করছে, শুনুন। বাংলাদেশে বজ্রপাত বাড়ছে, একই সঙ্গে বজ্রপাতের মৃত্যুর হারও অনেক বেশি। গত বছর বাংলাদেশে বজ্রপাতে 297 জন নিহত হয়েছেন। বাংলাদেশে বজ্রপাত বেশি হওয়ার কারণ। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, এরপরই ভারত মহাসাগর, সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় রয়েছে, যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এই দুইটা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ আরও বলছে বাংলাদেশে উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর অন্যতম। গ্রীষ্মকালে এ অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ পরিস্থিতি তৈরি হয়। আবহাওয়াবিদদের মতে যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, সেসব এলাকায় যে মেঘের সৃষ্টি হয় সেখান থেকেই বজ্রপাতের সম্ভাবনা থাকে। কোনো কোনো গবেষকদের মতে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা 10% বেড়ে যায়। আকাশ থেকে মাটিতে ছাড়াই আকাশ থেকে আকাশে বা মেঘ থেকে মেঘে অথবা মেঘের মধ্যেও বজ্রপাত হয়ে থাকে। আবহাওয়াবিদরা জানান শীতের পর বঙ্গোপসাগর থেকে উষ্ণ বাতাস আসতে শুরু করে। অন্যদিকে হিমালয় থেকে আসে ঠান্ডা বাতাস। দক্ষিণের গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে অস্থিতিশীল বাতাস তৈরি হয়, আর এর থেকে তৈরি হয় বজ্র মেঘের। এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে বজ্রের তৈরি হয়। এরকম উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে।
সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে এখন শুনবেন ঘাম থেকে স্বস্তি পেতে করণীয়, উচ্চারণে জাহানারা শিউলি। হাত পায়ের তালুসহ শরীর থেকে অল্প পরিমাণ ঘাম হওয়া একটি স্বাভাবিক দৈহিক ক্রিয়া। এই ভ্যাপসা গরমে তো কথাই নেই। এসি বা ফ্যান না থাকলে সবাইকে ঘেমে নাস্তানাবুদ হতে হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতিতেও এই ঘাম যদি অধিক পরিমাণে দেখা দেয় বা তা থেকে যদি দুর্গন্ধ নির্গত হয়, তখন সে অবস্থাকে বলা হয় হাইপার হাইড্রোসিস। প্রিয় শ্রোতা, এখন জানিয়ে দিচ্ছে আমাদের আজকের কুইজের উত্তর। আজকের কুইজ ছিল ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাগেরহাটে। হ্যাঁ, বাগেরহাটে। বন্ধুরা, এ পর্যন্ত আপনাদের কাছ থেকে কুইজটির উত্তর পেয়েছে মোট ৫১টি। এখন আমরা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রথম ১০ জনের নাম ও ঠিকানা জানিয়ে দিচ্ছি। মেনহাজুল ইসলাম তারিক, পার্বতীপুর দিনাজপুর। রঞ্জু আলম, সরলখা লালমনিরহাট। মনির হোসেন, বালাগ্রাম জলঢাকা নীলফামারী। মিনওয়ারা বেগম, পার্বতীপুর দিনাজপুর। মোহাম্মদ ইলিয়াস হোসেন, খটখটিয়া রংপুর। মোহাম্মদ রশিদুল আলম, প্রধান শিক্ষক, সরলখা লালমনিরহাট। সেলিমরাজ, বেনুঘাট দিঘিরপাড় রংপুর। মোহাম্মদ আব্দুর রহমান, সরলখা লালমনিরহাট। কামরুল হাসান সবুজ, সরলখা লালমনিরহাট। মোহাম্মদ রুহানি বেগম রিপা, সহকারী শিক্ষক, সরলখা লালমনিরহাট। আপনাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, কথার নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের হাতের সময়, তাই এখন বিদায় চাইছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম বিপাশা আরজু, ইউসুফ খন্দকার। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান খান ও মোহাম্মদ বাহারুল ইসলাম। অনুষ্ঠান গ্রন্থনা করেছেন এস.এম. খলিল বাবু। অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুর রহিম। তত্ত্বাবধানে এইচ.এম. শরীফ। আর সম্ভার অনুষ্ঠানটি বরাবরের মতো প্রযোজনা করেছেন শাম্মী হক। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতার রংপুর। এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।